হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুনত্ব রেসিপি, ঝাল পাটিসাপটা। সকলেই তো নারকেলের বা ক্ষীরের পাটিসাপটা বানিয়েছেন, কিন্তু কখনো ঠিক এই প্রসেসে ঝাল পাটিসাপটা বানিয়ে দেখেছেন কি? তাহলে আজকের রেসিপিটি দেখে আপনারাও শিখে নিন এত টেস্টি তৈরি করা যায়। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দেব এক বাটি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি বেশ কতগুলো ফুলকপি, দিয়ে দিলাম মিক্সিতে। এবারে তাতে দিয়ে দিন এক বাটি মটরশুঁটি, এবার তাতে দিয়ে দেব 1 চামচ কি 2 চামচ মতন গ্রেটেড আদা, তাতে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার মিক্সিতে জল ছাড়া একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন। জল ছাড়া যেরকম পেস্টটা হয় একদম স্মুথ নয়, একটু এরকম ভাবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তেলটা ভালো করে গরম করে সেই পেস্টটাকে দিয়ে দিন। এবার তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। খানিকক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তাতে একে একে মশলাগুলো দিয়ে দিন। খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন খানিকক্ষণ। এবার তাতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর দিয়ে দিতে হবে খুব সামান্য জল, না হলে পুড়ে যেতে পারে। তাই একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্টটাকে নাড়াচাড়া করতে থাকুন 5 মিনিট। কাঁচা গন্ধটা থাকবে না, তাহলে এই পাটিসাপটার পুরটা ভীষণ ভালো লাগে। একদম খেয়ে কেউ বুঝতেই পারবে না যে কি দিয়ে আপনারা তৈরি করেছেন। এবার যখন পুরটা এরকম একটু আঠো আঠো হয়ে আসবে 5 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর যখন এই পুরটি এরকম আঠো আঠো হয়ে আসবে তখন একটি প্লেটে তুলে নিতে হবে। দেখুন 5 মিনিট খুব ভালো করে আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি আর পুরটি দেখুন অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এবার এই পুরটাকে তুলে নেব, না হলে কিন্তু কাঁচা গন্ধ করবে। তাই পুরটা একটু ভালো মতন ড্রাই করে একটি প্লেটে তুলে নিন। এবার সম্পূর্ণ পুর একটি প্লেটে তুলে নিয়ে একটু হালকা ছড়িয়ে রাখুন, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এইভাবে ছড়িয়ে রেখে দিন। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা, আর তাতে নিয়ে নেব 1/4 কাপ সুজি, ঝরঝরে সুজি। তাতে নিয়ে নিচ্ছি খুব সামান্য নুন, আর নিয়ে নেব গরম জল, উষ্ণ গরম জল পরিমাণ মতো। অল্প অল্প করে দিন আর ব্যাটারটিকে বেশ খুব একটা পাতলাও নয় আবার খুব একটা গাঢ়ও নয়, যেরকম পাটিসাপটার ব্যাটার হয় ঠিক সেইভাবে ব্যাটারটিকে তৈরি করে নিন। সামনেই তো শীতকাল আসছে, আর শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার দিন। এই পিঠে পুলির মধ্যে আপনারা কিন্তু এই ঝাল পাটিসাপটাটাও বানিয়ে খেতে পারেন। এবার ব্যাটার কিন্তু একদম রেডি পাটিসাপটার জন্য। এবার ফ্রাই প্যানে খুব সামান্য সাদা তেল ব্রাশ করে নিন। এবার তাতে 1 হাতা ভরে ভরে পাটিসাপটার ব্যাটারটি এইভাবে একটু হালকা হালকা ছড়িয়ে দিন। এবার তাতে কয়েক সেকেন্ড বাদে একটু যখন ওপরটা টান টান ধরবে তখন একটি সাইডে করে রাখা এই কড়াইশুঁটির পুরটা সাইড দিয়ে দিয়ে দিন। এক সাইডে দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে দিন। ভীষণ আস্তে আস্তে দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে, একদমই ফ্রাই প্যানে লাগবে না। এবার খুব ভালো করে দুটো পাশ একটু চাপা দিয়ে দিন। এবার একটু খানিকক্ষণ 1 মিনিট কি 1/2 মিনিট মতন তাওয়াতেই রেখে দিন। এবার আস্তে আস্তে দুটো পাশ যখন একটু হালকা কালার আসবে তখন একে একে সবগুলো তুলে নিন।
সেম প্রসেসে আমি একটি একটি করে সবগুলোই তৈরি করে নিলাম। এবার আমি আপনাদের আরো একটি প্রসেসে পাটিসাপটা গোলা তৈরি করে দেখাবো। তার জন্য নিয়ে নেব ওই ব্যাটারের মধ্যেই নিয়ে নিচ্ছি 2 ফোঁটা ফুড কালার। এই ফুড কালারটা যদি আপনারা মিশিয়ে নেন তাহলে পাটিসাপটার কালারটাও হলদে ভাব আসবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তাই আমি আজকে 2 ধরনের পাটিসাপটা আপনাদের জন্য করে দেখালাম, একটি সাদা পাটিসাপটা, একটি হলুদ পাটিসাপটা। এবার এই সেম প্রসেসে ফ্রাই প্যানে অল্প সাদা তেল ব্রাশ করে আস্তে আস্তে এই পাটিসাপটার ব্যাটারটি 1 হাতা ভরে সেম প্রসেসে দিয়ে দিন। এবার খানিকক্ষণ অল্প সময় বাদে একটি সাইডে সেই পুরটি দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ফোল্ড করে নিন। যদি আপনাদের কাছে এই ফুড কালার না থাকে তাহলে আপনারা সেই ব্যাটারের মধ্যে একটু হালকা সামান্য হলুদের গুঁড়ো মিশিয়েও তৈরি করতে পারেন। কালারটা তাহলে ভীষণ সুন্দর আসে। এবার সেম প্রসেসে আমি একে একে সবগুলো পাটিসাপটা তৈরি করে নিলাম। ব্যাস, এই একে একে সেম প্রসেসে আমি সাদা আর হলুদ পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এবার সুন্দরভাবে সাজিয়ে গরম গরম সার্ভ করুন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আপনারাও ভাবছেন তো যে কবে বানাবেন এই রেসিপিটি? ঝটপট রান্নাঘরে যান আর ঝটপট বানিয়ে ফেলুন এই ঝাল পাটিসাপটা। আর বানিয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।